হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। মুরগির ঠান্ডা লাগলে কিভাবে আপনারা নতুন যারা আছেন মুরগির ঠান্ডা লাগলে কিভাবে বুঝবেন? তো এখানে দেখেন আমার অনেকগুলো মুরগি প্রায় 200 উঠাইছিলাম, মারা গেছে 7টা। আর একজনকে 5টা দিয়েছি বাচ্চাতে। তো এখন আছে হচ্ছে 90টাও নাই, 190টাও নেই, কম আছে। তো দেখেন মুরগির বয়স হচ্ছে আজকে 23 দিন চলে। 23 দিন, ওজন মাপা নাই। 23 দিন মুরগির ওয়েট চলে। কিন্তু মুরগির ঠান্ডা লাগলে আপনারা কীভাবে বুঝবেন? দেখেন যারা নতুন আছেন, এইখানে দেখেন আমার আলাদা করে মুরগি করে রাখা আছে। এগুলো ক্যাট প্লাস হচ্ছে ঠান্ডা লাগা। এই দেখেন ঠান্ডা লাগলে কীভাবে বুঝবেন? ওই দেখেন মাথা ঝাঁকি দিবে আর কাশবে, মাথা ঝাঁকি দিবে আর কাশবে, মাথা ঝাঁকি দিবে আর কাশবে। এই মুরগিটার দেখেন, এই দেখেন কাশি দিচ্ছে, মানে ওর সাউন্ডটা কেমন, খেক খেক করে। ওই দেখেন, দেখছেন ওর কাশিটা কেমন, খেক 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 করে কাশতেছে, হ্যাঁ, খেক খেক করে কাশতেছে, দেখছেন? আর একটা সুস্থ একটা মুরগি, যার সুস্থ একটা মুরগির, ওই দেখেন, দেখছেন দেখছেন সুস্থ একটা মুরগির মানে গার ঝাইটা কি আর হচ্ছে ওর সাউন্ডটা কি, দেখছেন দেখছেন? এটা কিন্তু সুস্থ মুরগি। দেখেন ওর সাউন্ডটা দেখছেন, ওর সাউন্ডটা দেখছেন? এটা সুস্থ মুরগি, দেখছেন? এগুলো হচ্ছে সুস্থ মুরগি। আর একটা কথা হচ্ছে বুডিং, আমার এই মুরগিগুলো ঠান্ডা লাগছে। এখানে যেগুলো মুরগি আছে এখানে ম্যাক্সিমাম মুরগি ঠান্ডা লাগা। আর ক্যাট দেখে আমি বাইসে রাখছি। তো এখান থেকে কিছু মুরগি হচ্ছে ছাড়বো, যেগুলো বড় হয়ে গেছে, যেগুলো মানে ক্যাট যেগুলো একটু বড় বড় আছে এগুলো হচ্ছে এখানে ছেড়ে দিব। এগুলো গুঁড়া ফিট খাওয়াচ্ছি আর এগুলো হচ্ছে বড় ফিট খাওয়াচ্ছি। তো আমার হচ্ছে বুডিংয়ের সময় হচ্ছে এগুলো মুরগিগুলো ঠান্ডা লাগছে। আমি যখন বাচ্চা ওঠাই তখন হচ্ছে প্রচণ্ড বৃষ্টি আমাদের এদিকে, প্রচুর বৃষ্টি। আমি যখন বোর্ডিং করছি, এটা হচ্ছে 4 দিন বোর্ডিং করতে হয়। তো সেই যারা নতুন আছেন, তো আমি বোর্ডিং করছি। তো এটা হচ্ছে বাচ্চা, তো নারী থাকে হচ্ছে গেলো কাঁচা, ওই ভিতর হচ্ছে সব কিছু তো জমে না, পশম ওরকম হইতে পারে না। তো হিট দিয়ে হচ্ছে ওগুলো শুকাইতে হয়। আমরা যে 3 দিন হিট দিই, 3-4 দিন হিট দিই, সেগুলো হিট দিয়ে শুকাইতে হয়, ওদের নাড়ি শুকাইতে হয়। তো নাড়ি যদি না শুকায় তাহলে কিন্তু মুরগি ওয়েটও আসবে না, আবার ঠান্ডা লাগলে কিন্তু মুরগি বলবে না। তো আমার এখানে কিছু মুরগি আছে ঠান্ডা লাগা, এখানে কিছু মুরগি আছে ঠান্ডা লাগা। তো ঠান্ডার কী ওষুধ খাওয়াচ্ছে? আমি কিন্তু ঠান্ডার কোনো ওষুধ খাওয়াচ্ছি না। আপনারা অনেকেই জিজ্ঞাসেন যে ঠান্ডার কী ওষুধ খাওয়াচ্ছি? আমি ঠান্ডার ওষুধ খাওয়াচ্ছি না। তো এরকম যে কয়দিন চলবে। আর এখানে যে ক্যাটগুলো মুরগি আছে, তো এইখান থেকে হচ্ছে ম্যাক্সিমাম মুরগি হচ্ছে আমি সবাইকে খাবো। খালি বয়সটা বাড়ানোর জন্য এখানে আমি আলাদা করে রাখছি, যে এখানে বয়সটা খালি বাড়লেই খাবো। আর এই মুরগিগুলো যেগুলো বড় বড় মুরগি আছে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এগুলো ছাড়বো হচ্ছে এখানে ছেড়ে দিয়ে একবার কিছু মুরগি আমি এখানে খাবো। তো ঠান্ডা লাগে আপনি বুঝতে পারবেন হচ্ছে মাথা এরকম ঝাঁকি দিয়ে আর কাশবে। এই দেখেন, এখানে দেখেন, এই দেখেন, দেখেন, ওই যে দেখছেন, দেখছেন, ওই দেখেন, দেখছেন, দেখছেন, দেখছেন মাথা ঝাঁকি দিয়ে কাশবে। তো এই মুরগিটা আমি ধরি, দেখেন কি সাউন্ডটা কি বাড়ে, দেখেন কেমন সাউন্ড, মানে খেক 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 করে বাড়ায়। আর মুরগি কিন্তু দেখেন একদম ঝিমা, মানে কোনো বলই নেই ওর, দেখছেন? আজকে 23 দিনে মুরগি থাকে কত বড়, দেখ ওই দেখেন, দেখছেন মাথা ঝাঁকিয়ে দেওয়ার হচ্ছে এই বাড়ায়। আর নাক টিপি দিলে হচ্ছে গেল ওদের নাক দিয়ে পানি বাড়াবে। তো বুঝে নেবেন যে এই মুরগিটা ঠান্ডা লাগছে। এ হচ্ছে ঠান্ডা দেখার পদ্ধতি। আর কাশবে খেক 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 করে, খাইতে চাবে না। তো দেখেন, দেখছেন মুরগটা কত সুন্দর না?
তো আজকে 23 দিন চলে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সব সুস্থ আছে, ভালো আছে। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার সাথে থাকবেন, কি হয় না হয় আপডেট দেব। তো মাত্র খাবার পানি দিলাম, রাত বাজে হচ্ছে 11টা। এইমাত্র খাবার পানি দিলাম আমি, খাবার পানি দিয়ে এখন আমি হাত পা দিয়ে ঘরে যাব, ঘরে যা খাওয়া দাওয়া করে ঘুমাবো। আবার সকালে আসতে হবে, সকালে এসে দেখবো যে খাবার পানি নাই। এই হচ্ছে সিস্টেম। আর মুরগির বাজার কিন্তু আমাদের দিকে মুরগির বাজার একদম পড়ে গেছে। তো মুরগি 40 দিন না হওয়া পর্যন্ত মুরগি বিক্রি করা যাবে না, দাম ভালো না পেলে মুরগি বিক্রি করা যাবে না। মিনিমাম হচ্ছে 160 টাকা করে বাজার লাগবে, মিনিমাম আমার বাজার লাগবে 160 টাকা করে, যে খরচ আছে 60 টাকা বা 70 টাকা হলে ভালো হয়। 60-70 টাকা লাগবে শুধু আমি যদি বিক্রি করি তাহলে। এই দেখেন এখানে কিন্তু কিছু মুরগি আছে, দেখেন এই দেখেন, এটা এটা কিন্তু মনে করেন যে 1.5 কেজি হয়ে গেছে, 1.5 কেজি। কিন্তু এটা যদি ধরেন তাহলে এটা 1.5 কেজি মানে 1 কেজিও হবে না, এটা 1 কেজিও হবে না, কিন্তু ওটা কিন্তু 1.5 কেজি হয়েছে, দেখছেন। এগুলো মুরগি হচ্ছে খাবার কম খাইছে, ওগুলা কম খাইছে, ঠান্ডা লাগছে, এর জন্য কিন্তু ওগুলো ওয়েট আসে নাই ভালো। আর দেখেন এটা সুস্থ মুরগি, মুরগি সুস্থ, খাবার খাইছে, ওয়েট চলে এসেছে, দেখছেন। তো এই হচ্ছে মুরগির পরিস্থিতি এখন বর্তমান চলতেছে। তো মাশাল্লাহ অনেকটাই ভালো আছে, 7টা মুরগি মারা গেছে, তাছাড়া এই পর্যন্ত কিছু হয় নাই। তো বাচ্চায় 7টা মারা গেছিলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর অনেকেই জিজ্ঞাসছেন যে খাবার খায় কয়টা। খাবার খাবে হচ্ছে 12 খান। ওই 35 দিনে 12 খান খাবার খাবে। আমার হচ্ছে চলে 7 খান খাবার, 6 খান খাবার শেষ হয়ে গেছে। আর আমি এইমাত্র এখানে খুলছি, অল্প করে খাবার এখান থেকে দিছি। তো এটা মনে করেন যে আরও 2 দিন 3 দিন চলবে। তো সবাই ভালো থাকবেন। আর ওষুধ, ওই ভালো কথা, ওষুধ দিলাম হচ্ছে, মেডিসিনটা দিলাম হচ্ছে এইটা, এটা চলতেছে মেডিসিন এখন। এখন দিছি হচ্ছে 15 লিটারে। এটা হচ্ছে আপনার হচ্ছে লিটার হচ্ছে গেল 3 মিলি করে খাবে, লিটারে 3 মিলি করে দিবেন এটা, শুধু রাত্রের জন্য এটা। আর দিনের জন্য খাওয়াবেন এটা, দিনে এটা, এটা দিনে। আর লিটার হচ্ছে 2 মিলি করে। এই তো আর একটা ওষুধ শেষ হয়ে গেছে, যেটা পাও একটু মোটা হবে সেটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।